নোয়াখালীর বাজারে কিছুটা কমেছে সবজির দাম। কম দামে পছন্দের সবজি কিনতে পেরে স্বস্তি ফিরতে শুরু করেছে ক্রেতাদের মাঝেও। সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম কমেছে কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত। এদিকে পটুয়াখালীতে ব্রয়লার মুরগির দাম বাড়লেও কমেছে ডিমের দাম। এ নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে নোয়াখালী থেকে যুক্ত হয়েছেন নাসিম শুভ এবং পটুয়াখালীতে আছেন সহকর্মী জসিম পারভেজ। শুরুতেই শুভ, আপনার কাছে জানতে চাই, সবজির চাহিদা অনুযায়ী বাজারগুলোতে সবজির সরবরাহ কেমন দেখছেন, আর দাম কমায় ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আসলে নোয়াখালীর সুবর্ণচরকে বলা হয় সবজির ভান্ডার, এবং এই অঞ্চলে যে সময় আসলে সবজি উৎপাদনও ঠিক একই সময় নোয়াখালীর স্থানীয় যে বাজারগুলো রয়েছে সেগুলোতেও সবজির দাম অন্যান্য সময় তুলনায় তুলনামূলকভাবে কম থাকে। ঠিক এখন কিন্তু একই অবস্থা। নোয়াখালীর বাজারগুলোতে সবজির দাম বছরের অন্যান্য সময় তুলনায় তুলনামূলকভাবে কম দামে বিক্রি হচ্ছে বলা চলে, এবং এর পাশাপাশি নোয়াখালী ছাড়াও নোয়াখালীর আশেপাশে যে জেলাগুলো রয়েছে সেগুলোতেও সবজির দাম তুলনামূলকভাবে কম। আমি আজ সকাল থেকে নোয়াখালী পৌর বাজারে এসে ঘুরে দেখেছি, কথা বলেছি সবজির যারা পাইকার রয়েছেন, যারা খুচরা বিক্রেতা রয়েছেন এবং যারা ক্রেতা রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি। পাইকারদের সাথে তারা বলছেন আসলে এই সময়ে সুবর্ণচর সহ নোয়াখালীর বিভিন্ন চরাঞ্চল সেগুলোতে আসলে সবজির উৎপাদন বেশি হওয়ায় কিন্তু তারা পাইকারি ভাবেই এটি অন্যান্য সময় থেকে কম দামে বিক্রি করতে পারছেন, যেটি খুচরা বাজারে যেমন বলতে গেলে আজ চিচিঙ্গা যেগুলো কেজি প্রতি 40 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে, এছাড়া ঢেঁড়শও বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়, পটল বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা, এছাড়া লাউ আকার ভেদে 40 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে, আর কাঁচামরিচ যেগুলো আসলে আকার ও মান ভেদে 80 থেকে 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। টমেটো বিক্রি হচ্ছে আমরা দেখতে পেরেছি 60 থেকে 80 টাকা ধরে। এছাড়া অন্যান্য যে শাকগুলো রয়েছে সেগুলো আটি 10 থেকে 15 টাকার মধ্যেই পছন্দের শাক কিনতে পারছেন ক্রেতারা। অর্থাৎ ক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু এই সময়ে এসে তাদের পছন্দের যেই সবজি এবং শাক সেগুলো কিন্তু তাদের মন মতোই নিতে পারছেন, কারণ বছরের অন্যান্য সময় কিন্তু সেটির দাম তুলনামূলকভাবে বাড়তে থাকে, তারা তাদের পছন্দ মতো কিন্তু কিনতে পারেন না। ঠিক এই সময়টাতে এসে তারা তাদের প্রয়োজন মতো কিনতে পারছেন, এবং যারা বিক্রেতা রয়েছেন তারাও বলছেন এই সময়ে সবজির দাম কম হয় অন্যান্য সময়ের তুলনায় তাদের সাথে আসলে যে দর কষাকষি সেটিও তুলনামূলকভাবে কম করতে হচ্ছে। তো রোশন, এই ছিল আসলে নোয়াখালী থেকে সবজি বাজার নিয়ে আমার কাছে এখন অব্দি সব শেষ। আমরা বাজার পরিস্থিতি খবর আরো জানতে চাই। জসিম, পটুয়াখালীর বাজারগুলোতে ডিমের দাম বাড়তি নিয়ে কি, ডিমের দাম তো কমেছে, ব্রয়লার মুরগির দাম বেড়েছে, সেক্ষেত্রে ব্রয়লার মুরগির দাম বাড়ার কারণ কি, আর প্রতি ডজন ডিম কত টাকা, গত সপ্তাহের ব্যবধানে কত টাকা কমেছে? রসন, ব্রয়লার মুরগির দাম বাড়ার মূল কারণ হিসেবে এখানকার যে ফার্মার এবং যে বিক্রেতা তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে ব্রয়লার মুরগির যে উৎপাদন সেটি অনেকটাই কমেছে আর চাহিদা বেড়েছে। আর কোরবানি পরবর্তী সময়ে হঠাৎ এই বর্তমান এই সপ্তাহে ব্রয়লার মুরগির চাহিদা বাড়ায় প্রতি কেজি 150 টাকা কেজিতে বেচা বিক্রি হচ্ছে, এখানে কেজিতে বেড়েছে 10 টাকা। এছাড়া দাম সরবরাহ যথাযথ ও চাহিদা কম থাকায় কালার বার্ড বিক্রি হচ্ছে 290 টাকা, এখানে কমেছে প্রতি কেজিতে 10 টাকা, এবং কক মুরগি বিক্রি হচ্ছে 370 টাকা, এখানে প্রতি কেজিতে 10 টাকা কমে বেচা বিক্রি হচ্ছে, এবং দেশি মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে 500 টাকা, এখানে অপরিবর্তিত অবস্থায় বেচা বিক্রি হচ্ছে। হাঁস বিক্রি হচ্ছে 550 থেকে 600 টাকা পর্যন্ত, এটাও অপরিবর্তিত অবস্থায় রয়েছে। আর আমরা এখানে ফার্মের মুরগির যে ডিম এখানে বেচা বিক্রি হচ্ছে প্রতি হালি 45 টাকা, এটিও অপরিবর্তিত অবস্থায় বেচা বিক্রি হচ্ছে। তবে দেশি মুরগির এবং হাঁসের ডিমের প্রতি হালি বিক্রি হচ্ছে 60 টাকা, প্রতি হালিতে কমেছে 5 টাকা। তো এখানকার ক্রেতা বিক্রেতারা বলছেন যে সরবরাহ যদি বাড়ে তাহলে দামটা কমে, আর যদি সরবরাহ কমে এবং চাহিদা বাড়ে তাহলে দামটা একটু বাড়ে। এই ছিল আমার সবশেষ। বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।